আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বলেছেন, জান্নাতীদের কথা যত জায়গায় বলেছেন, তার মধ্যে উত্তম একটা জান্নাতে যাওয়ার মাধ্যম হলো সবর। কি বলেন তো? সবর। সবরকারীদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাত দিবেন, ফেরেশতারা সবরকারীদের জন্য আলাদা সালাম ঘোষণা করবেন। শুধু সবরকারীদের জন্য স্পেশাল সালাম থাকবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা সেদিন সালাম দিবে। এটা আল্লাহ তাআলা আলাদা স্পেশাল করে নামাজির কথা বলেননি, যাকাত দেনেওয়ালার কথা আল্লাহ আলাদা করে ভাবে বলেননি, কিন্তু সবরকারীদের কথা আল্লাহ বলেছেন। কারণ সবর, ধৈর্য এমন একটা জিনিস, আমরা সেই সবর এবং ধৈর্যের আমরা বর্তমান পরীক্ষা দিচ্ছি। কথা ঠিক কিনা বলে? সবরের পরীক্ষা দিচ্ছি। নিশ্চিত এই সবরের পরে, আজ হোক কাল হোক 10 দিন পরে হোক, রাত যখন হয়েছে, রাত যখন গভীর হয়েছে, ভোর একদিন হবেই হবে হবে ইনশাআল্লাহ। সেই সুবহে সাদিকা আজান হবে, সেই আজানের মধ্যে মুমিনদেরকেই আল্লাহ তাআলা ডাক দিবেন। কথা ঠিক না? ঠিক। শুধু একটু সময় ধৈর্য ধরে থাকেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি জামানা আসবে, এমন একটি কাল আসবে, এমন একটি সময় আসবে, দুনিয়ার জমিনে সমস্ত মিথ্যাগুলো প্রচার হয়ে যাবে, সমস্ত মিথ্যাগুলোর জয় হয়ে যাবে, দাজ্জালের শাসন তৈরি হয়ে যাবে। ওই সময় যদি কোনো মানুষ যদি কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য একটি পা অগ্রসর হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দ্বিতীয় পা ওঠানোর আগে বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَةً وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। কোরআন শোনার জন্য, বোঝার জন্য যখন পা বাড়াইলো, বান্দা যখন দ্বিতীয় পা ওঠা, বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَةً وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। কোরআন শোনার জন্য, বোঝার জন্য যখন পা বাড়াইলো, বান্দা যখন দ্বিতীয় পা উঠাবে, বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন আল্লাহ। গুনার জায়গাগুলো ডিলেট হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, কিন্তু বান্দার আমল নামায় তেমন কোনো নেক আমল নাই, সওয়াব নাই। বান্দা ঠিক মতো নামাজ পড়ে না, বান্দা ঠিক মতো আল্লাহর হুকুমগুলো পালন করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলো, হাবিব আপনি জানায় দেন, আমার বান্দা কোরআন শোনার জন্য যখন উপস্থিত হয়েছে, কোরআন শুনবে, কোরআন বুঝবে এবং ওই অনুযায়ী জীবন যাপন করতে তার জন্য সহজ হবে। কিন্তু বান্দা যখন কোরআন শোনার জন্য সামনে অগ্রসর হলো, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, কিন্তু সওয়াব তো তেমন নাই। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া ওই ফাঁকা জায়গাগুলো, তার যদি ফাঁকা জায়গা জমিন থেকে নিয়ে 7 আসমান 7 জমিন পর্যন্ত যদি ফাঁকা জায়গা তার জন্য হয়ে যায়, আল্লাহ বলেন তার সমস্ত ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ তাআলা বান্দার জন্য সমস্ত সওয়াবগুলো দিয়ে ভরপুর করে দেই। কি করে দেয়? সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ কি কৃপণ? কথা বলেন। আল্লাহ কি আওয়ামী লীগ? আল্লাহ কি বিএনপি? আল্লাহ জামাত ইসলাম? আল্লাহ কি জাতীয় পার্টি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ এগুলো একটাও না। আল্লাহ কি এগুলো একটা না।
আল্লাহ সবার জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যে আপনাকে আমাকে বেঁচে রেখে যে নিঃশ্বাসের বরাদ্দ আল্লাহর কাছে রাখছেন, এই নিঃশ্বাসের বরাদ্দ যদি আল্লাহর কাছে না রেখে দুনিয়ার জমিনের কোন পার্লামেন্টে দিতেন, তাহলে ওই সময় যে সরকারই থাকুক না কেন, বিরোধী দল কোনোদিনও নিঃশ্বাসের বরাদ্দ ভাগে পেত না। পাইতো? নিঃশ্বাসের বরাদ্দ ভাগে পেত না। নিঃশ্বাস বন্ধ করে দিয়ে যে আমরাই পাই না, তোমাদেরকে কোথা থেকে দেব, কথা ঠিক কিনা? আল্লাহ এটা করেননি। আল্লাহ তাআলা নিঃশ্বাসের বরাদ্দ তার পার্লামেন্টে রাখছেন, রেখে সাপ্লাই করতেছেন। শত্রুকেও দেন, মুমিনকেও দেন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে। কি করবে বলেন? এক নম্বরে, যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, আল্লাহ এখানে দুইটা পার্সনকে আলাদা ভিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহ মনের মধ্যে তৃপ্তি দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করে, এখন মুমিন বলতে তো একদিকে বুঝায় পুরুষ, কথা ঠিক কিনা? এর বিপরীত কি আসে? মুমিনাত। কি আসে বলেন তো? মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে একখানে করে নিয়ে এসে বললেন, যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী হোক, আল্লাহ নারীর কথাটা এখানে তুলে ধরেছেন। পুরুষ হোক বা নারী হোক, আজকে মা বোনদের উদ্যোগে আয়োজন, কথা ঠিক কিনা? মায়েদের মনের ভিতরে কত বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা, কোরআনের মহাব্বত আছে না নাই? না থাকলে এই আয়োজন তারা এইভাবে করতে পারে না, কথা ঠিক কিনা? সে পুরুষ হোক বা নারী হোক, আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব। কি দান করব? কাজ কি? একটা। এখানে কয়টা? যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, ভালো কাজ করবে, কথা ঠিক কিনা? মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, ভালো কাজ করবে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন দান করব এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী তাদের প্রতিদান অবশ্যই প্রদান করব। তারা যা কিছু কাজ করবে তাদের থেকে আল্লাহ তাআলা তাদের কাজের থেকে উত্তম দান করবেন, উত্তম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন বলেন? উত্তম জাযা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য রব্বুল আলামিন সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। সৎকর্ম এমন একটা জিনিস, সৎ কাজ এমন একটা জিনিস, যে ব্যক্তি সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করবেন, সুস্থ হায়াত দান করবেন, দুনিয়ার জমিনে শান্তি দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবের ফয়সালা দান করবেন। মিজানের পাল্লা থেকে ডান হাতে আমল নামা দিবেন, আল্লাহ স্পেশাল করে মেহমানদারি করাইবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ও বান্দি, তোমরা আমার জান্নাতের ভিতর দিয়ে প্রবেশ করে জান্নাতে চলে যাও। সৎকর্ম যে ব্যক্তি করবে, উন্নত জীবন, উত্তম জীবন আল্লাহ তাকে দান করবেন। কি দান করবেন? এখন হয়তো বলবেন, হুজুর, যে ব্যক্তি নামাজ পড়ে, সৎকর্ম করে, সৎ পথে চলে, সত্য কথা বলে, বিভিন্ন নির্যাতন তাদের উপরে চাপিয়ে বসে, বিভিন্ন কষ্ট তাদের উপরে চাপিয়ে বসে, ও ভাই, এই কষ্ট হলো আপনার জন্য পরীক্ষা। এই কষ্টের মাঝেও আপনার ভিতরে যদি আপনি মুমিন হন, আপনার ভিতরে সুখ থাকবে।
এই কষ্টের মাঝেও আপনার ভিতরে শান্তি থাকবে। আজ কথা ঠিক কিনা? আপনারা গ্রামের মানুষ ভালো করে বুঝবেন, একজন কৃষক যখন জমিনের মধ্যে ফসল বোনায়, ফসল বোনানোর জন্য জমিনের মধ্যে রাত দিন কত কষ্ট করে। ফজরের আজান যখন দেয়, কৃষক বাবাটা ঘুম না পেরে তাড়াতাড়ি করে উঠে ওই কৃষি কাজের জন্য তার ফসলের মধ্যে যায়, ক্ষেতের মধ্যে যায়। কথা ঠিক কিনা? যাওয়ার পরে এই যে ঠান্ডা দিন, যদি জমিনটাকে কাদা করতে হয়, ওই কাদা পানিতে নেমে সে কাজ করে। কষ্ট আছে না নাই? জোরে বলেন। এরপরে ধান রোপণ করে, গম রোপণ করে, বিভিন্ন শাক সবজি রোপণ করে, হাল বইতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাত দিন পরিশ্রম করার পরে তারপরেও তার ভিতরে একটা মনের মধ্যে আশা সঞ্চয় হয়, এত কষ্ট করার পরে আমি যখন ফসল পাবো, ধান যখন পাবো, গম যখন পাবো, তখন বলেন দীর্ঘ 3 মাস 4 মাস যে বান্দাটা কষ্ট করলো, আর ওই কষ্ট করার পরে যখন ফসলগুলো কাটার সময় হয়ে গেল, যখন কেটে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলো, তখন কি ওই মানুষটার মনের ভিতর আর কোনো কষ্ট থাকে? কথা বলেন, থাকে না? এত কষ্ট করার পরেও, জানার পরেও, তারপরও সে কষ্ট করতেছে কেন? তার ভিতরে একটা আশা সঞ্চয় আছে যে এর ফলাফল আমি একদিন পাবো। এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সৎকর্ম যদি করতে হয়, তখন যদি তোমাদের ভিতরে কষ্ট আসে, ওই কষ্ট না, তোমরা সবর করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ বিগয়রি হিসাব তোমাদেরকে দান করে দিব। আপনি গভীর খেয়াল করে দেখেন আমার মা বোনেরা, আপনারাও গভীর খেয়াল করে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন 85 বছর বয়স, কত বছর? 85 বছর যখন বয়স, কোনো সন্তান নাই, নিঃসন্তান, দুনিয়ার জমিনে ছোট ছোট সন্তানগুলো বাবার হাত ধরে ধরে হাঁটে, বাবাকে আব্বা আব্বা বলে ডাকে, বাবার কাঁধে চড়ে বাজারে যায়, বাবার হাত ধরে বাজারে যায়, বাবাকে বিভিন্ন সময় সহযোগিতা করে সন্তান হয়ে। আমার ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 85 বছর পর্যন্ত তার কোনো সন্তান নাই। ভালো করে বোঝেন, 85 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও বাবারা, ও মায়েরা, ভালো করে শোনেন, যদি কারো ঘরে সন্তান না থাকে, এই দোয়াটা বেশি বেশি করে আমল করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের ঘরে সন্তান এখনো আল্লাহ দেয়নি, সন্তানের জন্য রাতের বেলা বালিশ ভিজান। অন্যের সন্তান যখন মাকে মা কই একটা ডাক দেয়, বাবাকে বাবা বলে একটা ডাক দেয়, আপনার মতো মায়ের কলিজাটা একবারে কামড় দিয়ে বসে, আহারে আমার যদি একটা সন্তান থাকতো, আমাকেও মা বলে একটা ডাক দিত। কথা ঠিক কিনা? মা নিরালা নির্জনে সন্তানের জন্য চোখের পানি ফেলায়। আপনি নামাজ পড়ুন, আল্লাহর কাছে ইব্রাহিম নবীজি দোয়া করেছেন, আপনি সেই দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার যাদের ঘরে সন্তান আছে, সন্তানটা একটু উল্টা পাল্টা চলে, সারাদিন ফেসবুকে সময় দেয়, সারাদিন মোবাইলের মধ্যে সময় দেয়, গেমস খেলার মধ্যে সময় দেয়, সন্তানটা লেখাপড়া ঠিক মতো করে না, কথা শোনে না, ডানে যাইতে বললে বামে যায়, সন্তান বিভিন্নভাবে বাবা মার সঙ্গে বদমেজাজি করে। আপনি পিতামাতা, আপনি হতাশ হয়ে গেছেন, সন্তানকে নিয়ে কি করব, বড় জ্বালায় পড়ে গেছেন, মনের কষ্টে সন্তানকে বিভিন্ন সময় গালিগালাজ রাগারাগি করেন। আপনি নামাজ পড়ুন আর এই দোয়া করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি নেককার সন্তান হিসেবে কবুল করে না। নেককার সন্তান চাইতে হবে, শুধু সন্তান না, কি চাইতে হবে? নেককার সন্তান। দুনিয়ার জমিনে নেককার সন্তান যে পিতামাতা পায়, সে দুনিয়ার জমিনে সফল কাম। সফল কামের যতগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে এটাও একটা সংজ্ঞা, নেক সন্তান পাওয়া। কি পাওয়া বলেন?
একেবারে যার নাই তার এক ব্যথা, আবার যার আছে তার এক যন্ত্রণা, যদি সন্তান নেককার না হয়। কথা ঠিক না? সন্তানের জন্য পিতা মাতা জেল খাটে, কষ্ট করে, ঘর ছাড়া বাড়ি ছাড়া বিভিন্ন ভাবে তারা কষ্ট করতেছে। এই জন্য সন্তানের জন্য এইভাবে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর আরশ পর্যন্ত ইব্রাহিম নবীর দোয়া পৌঁছে গেছে। আল্লাহ পর্যন্ত ইব্রাহিম নবীর দোয়া পৌঁছে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিনের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করে, মালিক, আপনার নবী ইব্রাহিম একটা সন্তানের জন্য কান্দে, আপনি কি আপনার নবীকে একটা সন্তান দিতে পারেন না? আল্লাহ কি পারে না নাকি বলেন? কথা বলেন। আল্লাহ সবই পারে। আল্লাহ যা পারে দুনিয়ার মানুষ কিছুই পারে না। আজকে যতই ক্ষমতা থাকুক না কেন, যতই বাহাদুরি করেন না কেন, আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড় দিবে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন ছাড় দিবে না। দুনিয়ার জমিনে কোনো বাহাদুরি নাই। পূর্বের ইতিহাস গুলো তাকায় দেখেন, ল্যাংড়া মশা দিয়া আল্লাহ তাআলা সবচেয়ে কুখ্যাত বড় সন্ত্রাসকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কি দিয়া বলেন? ল্যাংড়া মশা। সুস্থ মশার প্রয়োজন হয় নাই, ল্যাংড়া মশা, এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন। কিসের বাহাদুরি, কিসের জমিদারি? আজকে এখন এই মরে গেলে কালকে আমরা সব লাশ। কি বলেন? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী ইব্রাহিম, আমি আপনাকে সুসংবাদ দিলাম, পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পেলেন, নাম রাখলেন কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। যখন পিতার হাত ধরে হাঁটতে লাগলেন, উঠা বসা করতে লাগলেন, সন্তানের ব্যাগটা একটু ধরে দিতে পারে, সন্তান বাবার একটু কাজের সহযোগিতা করতে পারে, বাবা যেদিকেই যায় সন্তান পিছু পিছু হাঁটতে পারে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও নবী ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি তোমার কাছে রাখতে পারবে না, তোমার সন্তানকে নির্জনে বনবাসের মধ্যে রেখে আসতে হবে। তোমার সন্তানকে তোমার কাছে এই মুহূর্তে রাখার কোনো অধিকার তোমার নাই। এত বছর পরে সন্তান, এত কান্নাকাটির পরে সন্তান, সন্তান যখন আব্বা বলে ডাক দেওয়া শুরু করলো, বাবার সঙ্গে হাঁটা শুরু করলো, চলা শুরু করলো, তখন আল্লাহ কি বললেন? সন্তানকে তোমার থেকে আলাদা করে দাও, দূরে সরায় দাও। কেন? এটা কত বড় পরীক্ষা। নিঃসন্তান 85 বছর বয়সের পরে যখন সন্তান পাওয়ার পরে সেই সন্তানকে আবার বনবাসে দিতে হয়, কত বড় পরীক্ষা। আল্লাহ এখানে পরীক্ষা নিচ্ছেন যে দেখি ইব্রাহিম সন্তানের ভিতরে মজে গেছে নাকি আমি আল্লাহর কথা তার স্মরণ আছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলেন, মা হাজারকে নিয়ে, ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট সন্তানকে নিয়ে যখন ওই মক্কার মরুপ্রান্তরে চলে গেলেন, জি জারউন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, সবুজ বলতে কিছুই নাই, একবারে মরুভূমি, যেদিকেই তাকায় আকাশ, যেদিকেই তাকায় আকাশ, ডানে বামে কোনো মানুষ নাই, একজন মানুষের দেখাও পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারাকে নিয়ে যখন সেই নির্জন জায়গার মধ্যে রাখলেন, রেখে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, একটি কথাও বলতেছেন না, শুধু রেখে চুপ করে আবার বাড়ির দিকে পথ রওনা করেছেন। মা হাজারা ডানে বামে তাকায় দেখেন কোনো কিছুই নাই।
এবার ডাক দিয়ে বলে, স্বামী তুমি আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, আমাদের কি অপরাধ? আমাদের কি অপরাধ? আমাদেরকে কেন এই নির্জন জায়গায় রেখে যাচ্ছ? ডানে তাকাই কোনো মানুষ নাই, বামে তাকাই কোনো মানুষ নাই, আমাদের অবস্থাটা কি হবে? তুমি কেন রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। যেখানে রেখেছেন সেখান থেকে মা হাজারা চোখের পানি ছেড়ে ছেড়ে ইব্রাহিম নবীর পিছনে পা পা করে ছুটতে লাগলেন। আমি এত সুন্দর ফুটফুটে সন্তানকে নিয়ে আমি কেমন করে এখানে থাকবো? বারবার জিজ্ঞাসা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের অপরাধ কি আপনি একটু বলেন? কোনো কথাই বলছেন না। মুফাসসিরিন কিরাম বলেন, যেখানে রাখছিলেন সেখান থেকে মা হাজারা কান্না করতে করতে, চোখের পানি বায়া বায়া পড়তে পড়তে 3 কিলোমিটার পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিছন পিছন ছোটা শুরু করে দিয়েছে। কত কিলো বলেন? 3 কিলোমিটার পর্যন্ত নবী ইব্রাহিমের পিছনে ছুটতে লাগলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো জবাব দেয় না, শুধু আসমানের দিকে আঙ্গুল উঠায়া ডাক দিয়ে বলে, ওই আল্লাহর ইশারায় আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আমার করার কিছু নেই, আমার করার কিছু নাই। এই কথা যখন বলেছেন, মা হাজার আর একটি পা সামনে আগায় না, আসমানের দিকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার যদি এটা ফয়সালা হয়, এই নির্জনে বসবাস করাটা তোমার যদি সন্তুষ্ট হয়, তাহলে আমি কখনোই নিরাশ হই না, গড় ভরসা করি না। ও আল্লাহ, তুমি আমাদেরকে কখনো কষ্ট দিবা না এবং আমাদেরকে কখনোই মারবা না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলেন। কার উপর? আল্লাহর উপর ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে আসলেন, মাত্র একটা দিনের খাবার তাদের কাছে ছিল, অল্প কয়েকটা খেজুর আর কয়েকটা পানি, এইটুকুই খাবার তাদের কাছে ছিল। মা হাজার কত বড় তাওয়াক্কালতু আলাল্লাহ করনেওয়ালা, ওই খাবারটুকু নিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেন, আল্লাহ কখনো আমাদেরকে নিরাশ করবেন না। খাবারটুকু যখন সারাদিন শেষে, যখন রাতের বেলা শেষ হয়ে গেল, মশকের মধ্যে পানি নাই, থলের মধ্যে খাবার নাই, সন্তান দুগ্ধপোষ্য সন্তান, তার জন্য খাবারের কোনো ব্যবস্থাই করতে পারে না। হাজী সাহেবরা ভালো করে জানেন সাফা মারওয়া কি কারণে দৌড়ানো হয়েছিল। এত দৌড়াচ্ছিলেন এক ফোঁটা পানির জন্য। আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, কোন দিক থেকে একটু ফোঁটা পানি এনে সন্তানের মুখে দিতে পারে না। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ মুখ শুকায়া গেছে, মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে পানির পিপাসা। মা হাজারার স্তনের মধ্যেও কোনো দুধের ব্যবস্থা নেই। এদিকে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে পারেন দুনিয়ার মানুষ তা কখনোই করতে পারে না। কথা ঠিক কিনা? তিনি কি করলেন? মা হাজারা আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ছোট্ট নিষ্পাপ সন্তান পানির যাতনায় কাতরাচ্ছে। ও রব্বুল আলামিন, আমি তোমার উপর ভরসা করি, আমি এখনো ভরসা করি তুমি আমাকে, আমার সন্তানকে কখনোই মারবা না। আমার ভাইরা, এই হলো মা হাজারার তাওয়াক্কুলের অবস্থা। ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসা যখন ছটফট করে, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কেমন মানব বানিয়েছেন। পা দিয়ে যখন এই জমিনের মধ্যে
লাথি মেরেছে, জমিন থেকে পানির ফোয়ার ওঠা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী ইসমাইল, পানির মধ্যে তুমি মাটির মধ্যে একটু ধাক্কা মারো। মাটির মধ্যে ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে জমজম কূপ তৈরি হয়ে গেল, পানির ফোয়ার তৈরি হয়ে গেল। ও মুসলমান, এখানে ইসমাইল